হ্যালো বন্ধুরা, আজকে আমরা সংবিধানের উপরে কিছু এমসিকিউ করব। দেখো, 25টার একটা সেট হবে, এরকম সেট আমি দিয়ে যাব। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। তাহলে তোমরা চেষ্টা করবে, আমি উত্তর বলে দেবো, তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? এক্সট্রা বেশি কিছু বলবো না, এটা প্র্যাকটিস সেট। তোমরা 25টার ভিতরে কটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে জনগণের দ্বারা নির্বাচিত সংবিধানের দাবি করে? এটা কত সালে করে? দেখো, 1929, 1935, 1919, 1947। চেষ্টা করো তোমরা। দেখো, উত্তর হবে 1935। আগের প্রশ্ন দেখো, সংবিধান সভার প্রথম অধিবেশন হয় 1946, 9 ডিসেম্বর, 1947, 16 ডিসেম্বর, 1949, 26শে ডিসেম্বর, 1950 সালে 26শে জানুয়ারি। তাহলে এটার ভিতরে কোডটা হবে, তোমাদের বলতে হবে। দেখো, উত্তর হবে 1946 সালের 9 ডিসেম্বর। ঠিক আছে। 3 দাগ দেখো, ভারতের জাতীয় পতাকা গণপরিষদের দ্বারা গৃহীত হয় কত সালে? 1947 সালে। জুলাই মাসের 1947, না আগস্টের 1947, না জুলাই 1948, না জুলাই 1950? তাহলে তোমাদের 3 নম্বরের উত্তর হয়ে যাবে অপশান এ, তার মানে জুলাই 1947। এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? CR গোপালাচারী, জওহরলাল নেহরু, BR আম্বেদকর, সচ্চিদানন্দ সিনহা। কে হবে এখানে উত্তর? দেখো, এটা 4 দাগ, 4 দাগে হবে সচ্চিদানন্দ সিনহা। খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা উত্থাপন করেন? দেখো, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, VN রাও, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। এদের মধ্যে কে হবে? দেখো, খসড়া কমিটির আগে প্রস্তাবনার কথা উত্থাপন করেছিলেন জওহরলাল নেহরু। তো সংবিধান সভার গৃহীত সংবিধানে কে সভাপতি হিসাবে স্বাক্ষর করেছিলেন? অপশান দেখো, সচ্চিদানন্দ সিনহা, হ্যাঁ, ডক্টর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু। উত্তর হবে তোমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান রচনার খসড়া সমিতির সভাপতি কে ছিলেন? দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, BN রাও, ডক্টর আম্বেদকর, CR গোপালাচারী। এর ভিতরে কোনটা হবে সেটা বলতে হবে। দেখো, এটার উত্তর হয়ে যাবে সি। তোমরা কিন্তু পজ করে চেষ্টা করবে, হ্যাঁ, সি আম্বেদকর। আমি কিন্তু এক্সট্রা কোনো ফ্যাক্ট বলছি না। দেখো, সংবিধান সভার সভাপতি কবে সংবিধান স্বাক্ষর করে এবং সংবিধান গৃহীত ঘোষণা করা হয়? 1949 সালের 17ই অক্টোবর, না 1949 সালের 14ই নভেম্বর, না 1949 সালের 26শে নভেম্বর, না 1950 সালের 26শে জানুয়ারি? এদের ভিতরে কোনটা হবে চেষ্টা করো। দেখো, 9 সি হবে, তার মানে 1949 সালের 26শে নভেম্বর। ঠিক আছে। পরে দেখো, পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকরী হওয়ার তারিখটা কত? 1949 সালের 26শে নভেম্বর, 1949 সালের 6ই ডিসেম্বর, 1950 সালের 26শে জানুয়ারি, 1950 সালের 15ই আগস্ট। তাহলে এটা কি হবে? দেখো, 1950 সালের 26শে জানুয়ারি। মূল সংবিধানে কটি ধারা ও তফসিল ছিল? দেখো, 400টি, না 8টি তফসিল, না 300টি ধারা ও 10টি তফসিল, না 350টি ধারা ও 12টি তফসিল, না 395টি ধারা ও 8টি তফসিল? এটা চেষ্টা করো। দেখো, এটা উত্তর হবে ডি, তার মানে 395টি ধারা ও 8টি তফসিল। সর্বাপেক্ষা বৃহৎ ও পুঙ্খানুপুঙ্খভাবে বিখ্যাত সংবিধান হলো কোনটি? আমেরিকার সংবিধান, ইংল্যান্ডের সংবিধান, ভারতের সংবিধান, সোভিয়েত রাশিয়ার সংবিধান? এটা ভারতের সংবিধান। দেখো, 12 দাগ দেখো, কত সালে সংবিধানের 42তম সংশোধনী গৃহীত হয়? 1966, 1967, 1980, 1987? তাহলে 42তম সংশোধনী হয়েছিল 1976
সালে। ঠিক আছে। মূল সংবিধানে কটি মৌলিক অধিকার স্বীকৃত? দেখো 6টি, 7টি, 8টি, 7টি, 10টি। দেখো মূল সংবিধানে ছিল 7টি। ঠিক আছে, তোমরা কিন্তু এটা পজ করে দেখে নেবে। দেখো 14 দেখ, বর্তমানে সংবিধানে কটি মৌলিক অধিকার স্বীকৃত আছে? দেখো 9টি, 7টি, 5টি, 6টি। দেখো 6টি হবে উত্তর। বর্তমানে কোনটি আর মৌলিক অধিকার নয়? দেখো সমতার অধিকার, সম্পত্তির অধিকার, শোষিত হওয়ার বিরুদ্ধে অধিকার, বাক স্বাধীনতার অধিকার। তাহলে এটা হয়ে যাবে সম্পত্তির অধিকার। দেখো 16 দাগ, সংবিধানের কততম সংশোধনীতে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল? 42তম, 44তম, 73তম না 74তম? দেখো এটা 74তম সংশোধনীতে বাদ দেওয়া হয়েছিল। ধর্ম পালনে স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে? 21 থেকে 24, 19 থেকে 22, 22 থেকে 19, 25 থেকে 28। তাহলে এটা কি হবে বলো? দেখো এটা হবে 25 থেকে 28। পরেরটা দেখো, বর্তমান সম্পত্তির অধিকার সামাজিক অধিকার, আইনি অধিকার, মৌলিক অধিকার, নির্দেশাত্মক নীতি। বর্তমান সম্পত্তির অধিকার সেটা কোনটা হবে তোমাদের দেখো, সামাজিক, আইনি, এটা হচ্ছে আইনি অধিকার হবে, মানে বিধান হবে। 19 দাগ, কোন অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলে বর্ণনা করেছেন? দেখো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, সংবিধান প্রতিবিধানের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। কোনটা হবে? দেখো এটা সংবিধানের প্রতিকার অধিকার, এটা হবে। সংবিধানে রাজ্যের প্রতি নির্দেশাত্মক নীতি কোন অধ্যায়ে অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? দেখো 3য় অধ্যায় 36 থেকে 51, 4th অধ্যায় 36 থেকে 51, 5ম অধ্যায় 19 থেকে 21, 2য় অধ্যায় 36 থেকে 56। তাহলে এটা কত দাগ, কোনটা হবে তোমরা একবার ট্রাই করো। দেখো এটা হয়ে যাবে 4th অধ্যায়। ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকদের প্রকৃতি ও সংজ্ঞা নিরূপণের বর্ণনা রয়েছে? 2য় অধ্যায় 5 থেকে 11, 1ম অধ্যায় 12 থেকে 16, 3য় অধ্যায় 12 থেকে 19, 12 থেকে 16, আর 4th অধ্যায় 36 থেকে 40। দেখো এটার উত্তর হয়ে যাবে প্রথমটা, 2য় অধ্যায় 5 থেকে 11 ধারায় অনুচ্ছেদে আর কি। দেখো ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয়? 1960, 1962, 1954, 1955। দেখো কোনটা হবে চেষ্টা করো। এটা কিন্তু 1955 সালে। ভারত সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার ঘোষণা হয়েছে? অনুচ্ছেদ 20 থেকে 25, 30 থেকে 35, 14 থেকে 18, 18 থেকে 22। এদের ভিতরে কোনটায় অধিকার, অনুচ্ছেদের সমতার অধিকার, এটা মনে রাখো, সমতার অধিকার। এটা হচ্ছে 14 থেকে 18 অনুচ্ছেদে। দেখো আইনের কাছে সমান এই কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তাহলে এটা 2/12, অনুচ্ছেদ 15, অনুচ্ছেদ 18, অনুচ্ছেদ 14। এদের ভিতরে কোনটা হবে বলতে হবে। এটা অনুচ্ছেদ 14। দূরীকরণে কোন অনুচ্ছেদ আছে? দূরীকরণ কোন অনুচ্ছেদে আছে? দেখো 14, 15, 16, 17। তাহলে কোন অনুচ্ছেদে আছে? দেখো এটা আছে 17 নং অনুচ্ছেদে। তাহলে আজকে 25টায় কটা হলো তোমাদের, এটা অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই রকম ভিডিও কিন্তু মানে আমি প্রতিনিয়ত পোস্ট করার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বারবার পরীক্ষায় আসছে, অতএব এগুলো মুখস্থ করলে অবশ্যই লাভ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।